নমস্কার বন্ধুরা, আগামীতে যারা আরআরবি টেকনিশিয়ান গ্রুপ ডির যে নতুন ভ্যাকান্সি আসবে, এনটিপিসির যে পরীক্ষা হবে, ডাব্লিউবিপি, এসএসসি, পিএসসি, বিভিন্ন ধরনের পরীক্ষাতে যে সায়েন্স থেকে যে প্রশ্নগুলো আসে সেইগুলোর দিক দিক দেখার পরে আমি কি করেছি যে তোমাদের জন্য টোটাল 100টা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের সাথে নিয়ে এসেছি বা তুলে ধরবো, ঠিক আছে? তো এই যেমন টেকনিশিয়ান পরীক্ষাতে তোমরা দেখতে পাবে 40 মার্কের সায়েন্স আছে, সেখানে একটা হিউজ পরিমাণ মার্ক আছে, ঠিক আছে? আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি গ্রুপ ডিতেও যেমন 25টা প্রশ্ন থাকে, 25 না 30 থাকে বোধহয়, ঠিক আছে? তো সব দিক দেখেই আমি কি করেছি, তোমাদের জন্য টোটাল 100টা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো প্রশ্নগুলো কেমন আছে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে একটা করে। তো দেখি আমাদের যে সায়েন্সের 100টা প্রশ্ন নিয়ে এসেছি, তার প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন বলছে হিমোগ্লোবিনের প্রোটিন হলো, অপশান দিয়েছে 4টা। অ্যালবুমিন, এটা অ্যালবুমিন হবে, ঠিক আছে? গ্লোবিন, গ্লোবুলিন আর হেম। তো মাথায় রাখবে হিমোগ্লোবিনের যে প্রোটিনটা থাকে সেটার নাম কি? গ্লোবিন। দেখো হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন কথাটা লেখা আছে সেটাই তার প্রোটিন। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে কি? গ্লোবিন হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়, বা নিচের কোনটি সংক্রামক রোগ নয় যেটা ছোঁয়াচে দ্বারা হয় না, ঠিক আছে? বলছে টাইফয়েড, হাম, অ্যারাথ্রাইটিস, ইনফ্লুয়েঞ্জা। তো 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যারাথ্রাইটিস, ঠিক আছে? তো টাইফয়েড, হাম এবং ইনফ্লুয়েঞ্জা কি ছোঁয়াচে রোগ? তাহলে ছোঁয়াচে রোগ নয় কোনটা? অ্যারাথ্রাইটিস। পরের প্রশ্ন, মানুষের চোখে প্রাকৃতিক লেন্স কোন ধরনের থাকে? প্রগতিশীল, অবতল, বাইফোকাল, উত্তল। তাহলে মানুষের চোখে প্রাকৃতিক লেন্স যেটা আমাদের থাকে সেটা কি? উত্তল। আমাদের অপশান ডি, ঠিক আছে? উত্তল লেন্স আমাদের মানুষের চোখে থাকে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলছে চাঁদের কোন পর্বে চাঁদ অদৃশ্য থাকে? অর্ধচন্দ্র, পূর্ণিমা, গিব্বাস চাঁদ, অমাবস্যা। তাহলে চাঁদের কোন পর্বে চাঁদ অদৃশ্য থাকে? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অমাবস্যাতে। তো আমাদের অমাবস্যাতে চাঁদ কি থাকে? অদৃশ্য থাকে। চলে যাব পরের প্রশ্ন। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? একটি ক্যান চূর্ণ করা, লোহার মরিচা, অ্যালকোহলের বাষ্পীভবন, বরফ গলে যাওয়া। তো 4টা যে অপশান আছে তাদের মধ্যে বলছে রাসায়নিক পরিবর্তন কোনটা হবে? লোহার মরিচা হয়ে যাবে কি? রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? তাহলে আমাদের অপশান বি হয়ে গেল কি? সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রতিসরণ আইন অনুসারে প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দু অনুসারে কোনটি ঠিক? অপশান বলছে সকলের দৈর্ঘ্য একই, সকলের একই কোণ আছে, সবাই একই সমতলে শুয়ে থাকে, সব প্রতিসৃত হয়। তো প্রতিসরণের যে সূত্র আছে সেখানে প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দু কি একই তলে থাকে, ঠিক আছে? বা একই সমতলে থাকে। তো আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, যে সবাই একই সমতলে থাকে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। সৌরশক্তি কোথা থেকে পাওয়া যায়? চাঁদ, সূর্য, তারা, সমুদ্র। আমরা জানি সৌরশক্তি সূর্য থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে প্রচুর পরিমাণে ধাতু হলো। তাহলে পৃথিবীর ভূত্বকে যে সবচেয়ে প্রচুর পরিমাণে ধাতু পাওয়া যায় সেটির নাম কি? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, সোডিয়াম। তাহলে 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। তো পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে প্রচুর পরিমাণে কী আছে? অ্যালুমিনিয়াম ধাতুটা রয়েছে। তো এই প্রশ্নগুলো আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, জাস্ট তোমরা একটু চোখ বুলাবে পরীক্ষার আগে, ঠিক আছে? তো খুব সুবিধা হবে তোমাদের। পরের প্রশ্ন, নিচের কোনটির সাথে ঘ্রাণ শব্দটির যুক্ত? ঘ্রাণ, ঠিক আছে? ঘ্রাণ শব্দটি যুক্ত বলছে শোনা, মানে কোনো কিছু শোনা, দেখা, অনুভব করা, গন্ধ। তাহলে ঘ্রাণ যে শব্দটি সেটা আমরা কি জানি? গন্ধের সাথে যুক্ত। কারণ মানুষের যে ঘাম থাকে বা মানুষের থেকে যে ঘ্রাণ বেরোয় সেটা কি? সব গন্ধের সাথে যুক্ত। পরের প্রশ্ন, পিউপিল হলো একটি অংশ। পিউপিল কার একটি অংশ? বলছে অস্থিমজ্জা, চোখ, গলব্লাডার, কিডনি। তো পিউপিল মাথায় রাখবে সবসময় যে পিউপিল একটি কিসের অংশ? আমাদের চোখের মধ্যে পিউপিল রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে কিডনি এবং পিত্তথলিতে পাথর শনাক্ত করতে কোন চিকিৎসা কৌশল ব্যবহার করা হয় যা গর্ভাবস্থায় ভ্রূণ পরীক্ষা করতেও ব্যবহৃত হয়? তাহলে কিডনি এবং পিত্তথলিতে যদি পাথর থাকে সেটাকে শনাক্ত এবং চিকিৎসা কৌশলে ব্যবহার করা হয় এবং যা গর্ভাবস্থায় ভ্রূণ পরীক্ষা করতে ব্যবহৃত হয়। ইকোকার্ডিওগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং,
ঠিক আছে, মানে এমআরআই, যেটা এমআরআইয়ের ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তো যে গর্ভাবস্থায় ভ্রূণ পরীক্ষা করতে এবং কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর শনাক্ত করতে যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে ইউএসজি, ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কি আলট্রাসোনোগ্রাফি। পরের প্রশ্ন বলছে প্যাথোলজি ল্যাবে ব্যবহৃত টেস্ট টিউবে ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য যে আলোকরশ্মি ব্যবহার করা হয় তা হলো মাইক্রোওয়েভ বিকিরণ, এক্স রে, আলট্রাভায়োলেট বিকিরণ, ইনফ্রারেড রশ্মি। তো আমাদের প্যাথোলজি ল্যাবে টেস্ট টিউবে ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য যে রশ্মি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি অপশান সি, আলট্রাভায়োলেট বিকিরণ বা আলট্রাভায়োলেট রশ্মি। পরের প্রশ্ন কিসের ক্রিয়াকলাপের কারণে হয়? বাতাসে অক্সিজেন, বায়ুতে CO2 বা কার্বন ডাইঅক্সাইড, বাতাসে নাইট্রোজেন এবং বাতাসে হাইড্রোজেন। তো আমাদের যে বায়ুতে যে বা বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে তার জন্য কি চুনের দুধটা শুকানো হয়, ঠিক আছে, সেটাই মানে তার ক্রিয়াকলাপের কারণে চুনের দুধটা শুকায় আর কি। তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন বলছে CE-20 এমন একটি যা ড্যাশ ইসরো দ্বারা তৈরি করা হয়েছে। CE-20 এটা একটা ডিভাইসের নাম, ঠিক আছে, বা একটা যন্ত্রের নাম, যা চারটা অপশানের মধ্যে যেটা ইসরো তৈরি করেছে কোনটা হবে? বলছে হাই থ্রাস্ট ক্রায়োজেনিক ইঞ্জিন, বিমানবাহী বাহক, প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। তো চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাই থ্রাস্ট ক্রায়োজেনিক ইঞ্জিন। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, যে CE-20 নামটা কিসের? হাই থ্রাস্ট ক্রায়োজেনিক ইঞ্জিন। চলে যাব পরের প্রশ্ন। বলছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কবে গঠিত হয়? 1974, 1970, 1986, 1981। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে 1974-এ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন নিচের কোনটি মূল নয়? বলছে শালগম বা হালজম, মূলা বা যেটাকে আমরা মূলো বলি, বাঁধাকপি, বিটরুট। তো নিচের কোনটি মূল নয়? মূল বলতে বোঝাচ্ছে যে মাটির নিচে যেগুলো হয়, মানে শালগমও হয় মাটির নিচে, মূলও হয় এবং বিটরুটও হয়। তাহলে আমাদের কোনটি মূল নয়? বাঁধাকপি আমাদের মূল নয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলছে নিচের কোন রাজ্যে লিগনাইট কয়লা সবচেয়ে বেশি উৎপাদক হয়? মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে লিগনাইট কয়লা সবচেয়ে বেশি উৎপাদক হয়। পরের প্রশ্ন বলছে চাপের এসআই একক কী? অপশান দিয়েছে নিউটন প্রতি মিটার, নিউটন মিটার, নিউটন প্রতি বর্গমিটার এবং নিউটন। তো আমাদের যেটা সঠিক উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার, মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বা চাপের এসআই একক যেটা, এটাকে বলা হয় পাস্কেল, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন কোন পুষ্টি সর্বোচ্চ শক্তি প্রদান করে? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, তন্তু। তো কোন পুষ্টি বা কোন খাবার সর্বোচ্চ শক্তি প্রদান করে? মাথায় রাখতে হবে যে চর্বি আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। পরের প্রশ্ন রান্নার গ্যাস এলপিজিতে প্রধানত কী থাকে? প্রোপেন, ইথিন, ইথাইন, প্রোপেন এবং বিউটেন। তাহলে আমাদের রান্নার গ্যাস যে এলপিজি ব্যবহার করি আমরা, এলপিজি ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, সেখানে কি থাকে? প্রোপেন এবং বিউটেন থাকে। পরের প্রশ্ন বলছে ছাত্রদের জন্য তরুণ বিজ্ঞানী প্রোগ্রামের উদ্দেশ্য কী? ছাত্রদের জন্য যে তরুণ বিজ্ঞানী প্রোগ্রাম বা ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম চালু করা হয়েছে, যা সম্প্রতি ইসরো চালু করেছে, সেটার উদ্দেশ্য কী? গবেষণার প্রাথমিক জ্ঞান প্রদান করা, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান প্রদান করা, জীবন বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান প্রদান করা এবং মহাকাশের প্রযুক্তির প্রাথমিক জ্ঞান প্রদান করা। তো আমাদের যে তরুণ বিজ্ঞানী প্রোগ্রাম বা ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম ইসরো চালু করেছে, তার মেন উদ্দেশ্য হচ্ছে যে মহাকাশ প্রযুক্তির প্রাথমিক জ্ঞান প্রদান করা। তো আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বলছে চুনাপাথর, চোয়াক এবং মার্বেল বিভিন্ন ধরনের কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট। 22 নম্বর প্রশ্ন শরীরের দীর্ঘতম পেশি কোনটি? সার্টোরিয়াস, সেলিয়াস, ট্রাপিজিয়াস, গ্রাসিলিস। তো আমাদের শরীরের যে দীর্ঘতম পেশি তার নাম কি? সার্টোরিয়াস, ঠিক আছে, অপশান এ। তো আমাদের দীর্ঘতম পেশি কি? সার্টোরিয়াস। পরের প্রশ্ন 23 নম্বর বলছে শালক ভ্যাকসিনের সাহায্যে কোন রোগ প্রতিরোধ হয়? এটা সলভ হবে, ঠিক আছে।
এটা সল্ক ভ্যাকসিনের সাহায্যে কোন রোগ প্রতিরোধ হয়? অপশন এ পোলিও, অপশন বি স্মল পক্স, অপশন সি হাম, অপশন ডি চিকেন পক্স। তো মাথায় রাখতে হবে যে পোলিও যেটা আমাদেরই হয় সেই ভ্যাকসিনের সাহায্যে এই রোগ প্রতিরোধ করা হয়। ঠিক আছে। 24 নম্বর, মানবদেহের কোন অঙ্গ রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে? গল ব্লাডার, লিভার, অগ্নাশয়, পেট। তাহলে মানবদেহে বা আমাদের দেহে যে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে কি লিভার। 25 নম্বর, কক্কাই ব্যাকটেরিয়ার আকৃতি কেমন? একটা ব্যাকটেরিয়া আছে কক্কাই, ঠিক আছে, তার নাম হচ্ছে কক্কাই ব্যাকটেরিয়া। তার আকৃতি কেমন? সর্পিল, গোলাকার, কমা আকৃতির, রড আকৃতির। তো মাথায় রাখতে হবে যে আমাদের যে ব্যাকটেরিয়া আছে কক্কাই, তার আকৃতি কেমন? গোলাকার। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রক্তের তরল অংশকে কি বলে? লিম্ফ, জল, সিরাম, প্লাজমা। তো আমাদের রক্তে যে তরল অংশ থাকে সেটাকে বলা হয় কি? প্লাজমা। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 27 নম্বর, পটাশিয়াম নিম্নলিখিত উপাদানগুলির কোন পরিবারের অন্তর্ভুক্ত? বলছে হ্যালোজেন, ক্ষারীয় অর্থধাতু, নোবেল গ্যাস, ক্ষার ধাতু। যে পটাশিয়াম যে একটা ধাতু সেটা এই চারটার মধ্যে কোন শ্রেণীর অন্তর্গত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ক্ষার ধাতু। তো পটাশিয়াম আমাদের কোন শ্রেণীর অন্তর্গত? ক্ষার ধাতুর অন্তর্গত। 28 নম্বর, সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয়, মানে সোডিয়াম যে ধাতু সংরক্ষণ করা হয় কিসের দ্বারা? অ্যাসিটন, ইথার, কেরোসিন বা কেরোসিন তেল যেটা জল। তো সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কেরোসিনে। মাথায় রাখবে কেরোসিনের নিচে যে একটা আস্তরণের মতো পড়ে থাকে সেই ধাতুটাই কি? সেটাই হচ্ছে সোডিয়াম ধাতু। ঠিক আছে, কেরোসিন। 29 নম্বর, যখন গরম করার মাধ্যমে একটি পচন বিক্রিয়া সঞ্চালিত হয় তখন তাকে কি বলে? ইলেকট্রোলাইটিক পচন বিক্রিয়া, ছবির পচন বিক্রিয়া, তাপীয় মোচন, নন ইলেকট্রোলাইটিক পচন প্রতিক্রিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তাপীয় মোচন, কারণ এখানে বলেছে গরম করার মাধ্যমে, মানে কি তাপ দিচ্ছে, সেই পচন বিক্রিয়া সঞ্চালিত হয়, তাহলে তাপের ফলে হচ্ছে, সেই জন্য সেটা কি? তাপীয় পচন। 30 নম্বর, মানবদেহের কোন অঙ্গ ভারসাম্য রক্ষায় সাহায্য করে? হৃদয়, লিভার, কান, মস্তিষ্ক। তো চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কান। তাহলে কান আমাদের কি দেহের বা দেহের ভারসাম্য রক্ষা করে। 31 নম্বর, একটি চার্জ বহনকারী তিনটির বেশি পরমাণুর একটি দলকে কি আয়ন বলা হয়? বলছে ট্রাই পারমাণবিক, পলিঅ্যাটমিক, মনোপরমাণু, ডি পারমাণবিক। তো মাথায় রাখবে একটা পরমাণু যদি থাকে তাহলে সেটাকে মনোপরমাণু, যদি দুই পরমাণু থাকে তাহলে তাকে দ্বিপরমাণু, যদি তিনটে পরমাণু থাকে তাহলে ট্রাই পারমাণু, আর যদি তিনের বেশি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? পলি অ্যাটমিক বা পলি পারমাণবিক। ঠিক আছে, তো আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। বলছে মানুষের কানের কোন অংশে তিনটি হাড় দ্বারা উৎপন্ন শব্দ প্রসারিত হয়? ভিতরের কান, মধ্যকর্ণ, বাইরের কান, শ্রবণ স্নায়ু। তো মানুষের কানে তিনটি হাড় দ্বারা উৎপন্ন শব্দ কোথায় প্রসারিত হয়? মাথায় রাখবে মধ্যকর্ণে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 33 নম্বর, এই রোগগুলির মধ্যে কোনটি সংক্রামক, মানে কোনটি ছোঁয়াচে আর কি। ঠিক আছে, তো অপশন এ ক্যান্সার, উচ্চ রক্তচাপ, প্লেগ, ডায়াবেটিস। তো আমাদের সঠিক যেটা হবে সেটা হচ্ছে কি প্লেগ। প্লেগ হচ্ছে কি একটা সংক্রামক রোগ। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে অণুর চলাচলের প্রক্রিয়াকে কি বলা হয়? ঘনীভবন, বাষ্পীভবন, বিস্তার, ঊর্ধ্বপাতন। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিস্তার। 35 নম্বর প্রশ্ন, এই উদ্ভিদের মধ্যে কোনটি প্রধানত মরুভূমিতে পাওয়া যায়? ওক, সেগুন, ক্যাকটাস, ইউক্যালিপটাস। তো আমাদের যে মরুভূমিতে যে উদ্ভিদটা পাওয়া যায় তার নাম হচ্ছে কি? ক্যাকটাস। 36 নম্বর, নিচের কোনটিতে ইথানল ব্যবহার করা হয়? পেইন্ট তৈরি করা, মদ্যপানে, কাশির সিরাপে, সমস্ত বিকল্প। তো আমাদের যে ইথানল ব্যবহার করা হয় পেইন্টেও কাজে লাগে, মদ্যপানেও কাজে লাগে, কাশির সিরাপেও কাজে লাগে। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সমস্ত বিকল্প। ভারতের প্রথম বহু তরঙ্গদৈর্ঘ্য মহাকাশ মানমন্দির হিসাবে কোন উপগ্রহটিকে উৎসর্গ করা হয়েছে? জুগনু, SRM-SAT, অ্যাস্ট্রোস্ট্যাট এবং সরল। তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাস্ট্রোস্ট্যাট। 38 নম্বর, নিচের কোন রোগটি ফুসফুসের রোগ? অ্যালার্জি, ক্যান্সার, যক্ষা, টিটেনাস। ফুসফুসের রোগ হচ্ছে কি যক্ষা। যক্ষার যেটার অপর নাম হচ্ছে টিবি বা টিউবারকুলোসিস। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
39 সমস্ত সার্কিটে অ্যামমিটারকে কিভাবে সংযুক্ত করা হয় যাতে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা হয়? লাইনে, সমান্তরালভাবে, শ্রেণীতে এবং জুড়ে বা যুগ্মভাবে আর কি, ঠিক আছে? তো সমস্ত সার্কিটে অ্যামমিটারকে কিভাবে সংযুক্ত করা হয় যাতে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী সমবায়ে। নিচের কোনটি মাটির ক্ষয় ঘটাতে পারে? গাছ কাটা, চারণভূমির অত্যধিক চারণ, খাড়া ঢাল জমি চাষ করা, সমস্ত বিকল্প। তাহলে মাটির ক্ষয় ঘটাতে পারে এই সমস্ত বিকল্প, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এই প্রক্রিয়ার কারণে পারফিউমের গন্ধ দ্রুত আমাদের নাকে পৌঁছায়। বলছে নিচের 4টা অপশনের মধ্যে কোন প্রক্রিয়ার মাধ্যমে পারফিউমের বা যেটা সেন্ট আমরা মারি তার গন্ধ দ্রুত আমাদের নাকে এসে পৌঁছায়? তো অপশান এ ঘনীভবন, বাষ্পীভবন, ফিউশন, ডিফিউশন। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিফিউশন। তো ডিফিউশনের মাধ্যমে আমরা পারফিউমের গন্ধ দ্রুত আমাদের নাকে এসে পৌঁছায়। 42 প্রশ্ন বলছে এক মাসে অর্ধচাঁদ কতবার দেখা যায়? আবার রিপিট হয়েছে, এক মাসে অর্ধচাঁদ কতবার দেখা যায়? তো 1 বার, 4 বার, 3 বার, 2 বার। তাহলে আমরা জানি এক মাসে অর্ধচাঁদ 2 বার দেখা যায়। 43 নিচের কোনটি প্রথম ক্ষার ধাতু? ফ্রান্সিয়াম, লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন। তো 4টা অপশনের মধ্যে প্রথম ক্ষার ধাতু হয়ে যাবে আমাদের লিথিয়াম। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 44 প্রশ্ন বৈদ্যুতিক সুইচ মেরামত করার সময় কেন একজন ইলেকট্রিশিয়ানকে রাবারের গ্লাভস পরতে হবে? সুইচ পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার জন্য, উপকরণ পিছলে যাওয়া এড়াতে, বৈদ্যুতিক শক এড়াতে এবং সহজেই ডিভাইসগুলি পরিচালনা করার জন্য। তো মাথায় রাখবে একজন ইলেকট্রিশিয়ান রাবারের গ্লাস পরে কিসের জন্য? বৈদ্যুতিক শক এড়ানোর জন্য। 45 নিচের কোনটি আধুনিক কৃষির প্রভাব নয়? ইউট্রফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, ওজন ক্ষয়, নাইট্রেট দূষণ। তো মাথায় রাখতে হবে আধুনিক কৃষির প্রভাব নয়, ওজন ক্ষয়। 46 অ্যাকুপাংচার কি? অ্যাকুপাংচার বলছে ক্যান্সারের নিরাময় পদ্ধতি, প্রাচীন গ্রিক চিকিৎসা পদ্ধতি, প্রাচীন চিকিৎসা পদ্ধতি, গভীর খুব খননের আধুনিক পদ্ধতি। মাথায় রাখবে অ্যাকুপাংচার হলো প্রাচীন চিকিৎসা, চীনা চিকিৎসা পদ্ধতি। 47 প্রশ্ন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়েছে এবং তার সৃষ্ট ক্ষতিকর প্রভাবের নাম কি? 3টে অপশন, গ্রিনহাউস প্রভাব, কার্বন প্রভাব, দূষণ প্রভাব। সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনহাউস প্রভাব। 48 প্রশ্ন শরীরের দীর্ঘতম হাড় কি? মেরুদণ্ড, হিউমেরাস, স্ক্যাপুলা, ফিমার। শরীরের দীর্ঘতম হাড় আমাদের ফিমার। 49 ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে? প্রজনন, হৃদস্পন্দন, শারীরিক বৃদ্ধি, রক্তে গ্লুকোজের মাত্রা। মাথায় রাখবে ইনসুলিন আমাদের রক্তে যে গ্লুকোজের মাত্রা থাকে সেটা নিয়ন্ত্রণ করে। 50 প্রশ্ন কী কারণে হাইড্রোফোবিয়া হয়? জলাতঙ্ক ভাইরাস, তীব্র ভাইরাস, ভ্যারোয়া ভাইরাস, ব্যাকটেরিয়া। তো মাথায় রাখবে হাইড্রোফোবিয়া কখন হয়? জলাতঙ্ক ভাইরাস কখন? যখন আমাদের কুকুর বা শিয়াল কামড়ায় তখন আমাদের জলাতঙ্ক ভাইরাসের জন্য হাইড্রোফোবিয়া হয়, যেটা আমরা জল দেখে ভয় পাই। তো আমরা 100টার মধ্যে 50টা প্রশ্ন করে ফেললাম, এবার বাকি 50টা দেখব। 51 প্রশ্ন বলছে কোন প্রাণীটি অর্ধেক কেটে ফেলার পরে আবার বেড়ে ওঠে? কেঁচো, টিকটিকি, তেলাপোকা, ব্যাঙ। তো 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো। 52 প্রশ্ন রক্ত এক ধরনের টিস্যুর উদাহরণ? এপিথেলিয়াল, সংযোজক, স্নায়বিক, পেশি। তো রক্ত যে আমাদের এক ধরনের টিস্যু সেটা কানেকটিভ টিস্যু বা সেটাকে সংযোজক বলা হয়, ঠিক আছে? কানেকটিভ টিস্যু বা সংযোজক তরল যোগ করা বলা হয় কি আমাদের রক্তকে। তো অপশন বি। 53 বলছে ত্বকের শ্বাস প্রশ্বাস সংগঠিত হয় পাখি, মানুষ, কেঁচো, মাছ। তো সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো। আমাদের যে কেঁচো দেখি আমরা তারা কি করে? ত্বকের সাহায্যে শ্বাস প্রশ্বাস সংগঠিত করে। 54 প্রশ্ন বলছে সাধারণ সর্দি নিরাময়ের জন্য কোন ভিটামিন ব্যবহার করা হয়? ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি। তো সাধারণ সর্দি নিরাময়ের জন্য ভিটামিন সি ব্যবহার করা হয়, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা কমেন্টে জানাবে যে এই ভিটামিন সি এর অভাবে কোন রোগটা হয়, ঠিক আছে? তা তোমরা কমেন্টে বলবে যে ভিটামিন সি এর অভাবে কোন রোগটা আমাদের হয়। 55 প্রশ্ন বলছে বেরিলিয়ামের সাথে খুব মিল রয়েছে কোন ধাতুটির?
জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, রেডন। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যালুমিনিয়াম। 56 নম্বর বলছে খাবারের টক স্বাদ প্রদানের জন্য এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? কাঁঠাল, কারি পাতা, তেঁতুল, নারকেল। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তেঁতুল। একটি পরমাণুর রাদারফোর্ড মডেল বর্ণনা করে না। 4টা অপশনের মধ্যে কোনটা হবে? নিউক্লিয়াসের উপস্থিতি, পরমাণুর চার্জ, পরমাণুর স্থায়িত্ব, ইলেকট্রনের উপস্থিতি। তো আমাদের এই পরমাণুর যে রাদারফোর্ড মডেল সেখানে কি বর্ণনা করে না? মাথায় রাখবে পরমাণুর যে স্থায়িত্ব সেটা আমাদের পরমাণু রাদারফোর্ড যে মডেল সেটা বর্ণনা করে না। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তাহলে কি কি বর্ণনা করে? নিউক্লিয়াস আছে, পরমাণুর চার্জ আছে এবং ইলেকট্রনও উপস্থিত আছে, সেগুলো কি বর্ণনা করে। আঠারো নম্বর প্রশ্ন বলছে পরমাণুর একটি ছোট চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে যা চারপাশে অনেক খালি জায়গা দিয়ে ঘেরা থাকে এবং ক্ষুদ্র ইলেকট্রন দ্বারা প্রদক্ষিণ করা হয়। সেটি কে আবিষ্কার করে? ঠিক আছে, কার দ্বারা এটা আবিষ্কার হয়? এখানে হবে কার দ্বারা আবিষ্কৃত হয়। টমাস এডিসন, নিকোলা টেসলা, হেনরি ফোর্ড, আর্নস্ট রাদারফোর্ড। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্নস্ট রাদারফোর্ড। 59 নম্বরের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে যে বৈদ্যুতিক লোহার গরম করার উপাদান তৈরিতে কোন উপকরণটি ব্যবহার করা হয়? সেটি হবে নাইক্রোম। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন বলছে কনসার্ট হল এবং সিনেমা হলের সিলিংগুলি কিভাবে ডিজাইন করা হয়েছে যাতে শব্দ প্রতিফলনের পরে হলের সমস্ত কোণে পৌঁছাতে পারে? তো আমরা যে সিনেমা হল দেখবে যে কোনো কোণাতে মানে সিনেমা হলের ভিতরে সমস্ত জায়গায় শব্দ পৌঁছায় আর কি। ঠিক আছে, তো সেটা কিসের জন্য? মানে যে সিনেমা হলের সিলিংগুলি কীভাবে রাখা হয়, কীভাবে ডিজাইন করা হয়, বাঁকা নাকি ওজন টপ নাকি সোজা নাকি সমতল? তো দেখবে বাঁকা রাখা হয়, সেই জন্য আমাদের সমস্ত শব্দগুলো সমস্ত কোণে পৌঁছাতে পারে। 61 নম্বর বলছে যে বিক্রিয়ায় পণ্যের সাথে তাপ দেওয়া হয় তাকে কি বলে? এক্সোথার্মিক বিক্রিয়া, স্থানচ্যুতি বিক্রিয়া, এন্ডোথার্মিক প্রতিক্রিয়া, সংমিশ্রণ প্রতিক্রিয়া। তো যে বিক্রিয়ায় পণ্যের সাথে তাপ দেওয়া হয় তাকে বলা হয় এক্সোথার্মিক বিক্রিয়া, মানে অপশন এ। পরের প্রশ্ন নিচের কোনটি গ্রুপ 1A এর একই সময়ের বা একই শ্রেণীর অন্তর্গত? তাহলে 4টা অপশনের মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নিকেল, কপার, জিঙ্ক, লোহা, ক্লোরিন, ব্রোমিন। তো 1A এর একই শ্রেণীর অন্তর্গত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। 63 নম্বর বলছে মানবদেহের নিচের কোন অঙ্গ জোড়ায় দেখা যায় না? ফুসফুস, কিডনি, চোখ, মুখ। তো আমাদের জোড়ায় বা দুটি থাকে না, কি? মুখ। 64 নম্বর প্রশ্ন বলছে যোগাযোগের দুটি পৃষ্ঠের মধ্যে উপস্থিতি ঘর্ষণ ঘটায় কিসের কারণে? বাধা, ব্লক, অনিয়ম, বাধা। ঠিক আছে, তো যোগাযোগের যে দুটি পৃষ্ঠ থাকে তার মধ্যে উপস্থিতিতে যে ঘর্ষণ ঘটায় সেটা কিসের জন্য? অনিয়ম বা ইংলিশে ইররেগুলারের জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, এখানে উত্তরটা দেওয়াই আছে। মাটি থেকে পানি শিকড়ের চুলে প্রবেশ করে, মূল উত্তর দেওয়াই যেহেতু আছে অসমোসিসের, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাসিড দ্রবণে ফেনলফথিনের রং কি? কমলা, বর্ণহীন, হলুদ, গোলাপি। তো অ্যাসিডিক দ্রবণে ফেনলফথিনের যে রং হবে সেটা হবে কি? বর্ণহীন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্ন অক্সিজেনের একটি অণু অক্সিজেনের কয়টি পরমাণু নিয়ে গঠিত? 4টি, 8, 2, 6। তো আমাদের সঠিক হয়ে যাবে কি? অপশন সি 2। এক মিনিট, অপশন সি 2। তাহলে অক্সিজেনের দুটি পরমাণু নিয়ে গঠিত। 68 নম্বর যে হারে বৈদ্যুতিক কাজ করা হয় বা যে হারে বৈদ্যুতিক শক্তি খরচ করা হয় তাকে কি বলা হয়? কাজ, বল নাকি সম্ভাব্য পার্থক্য নাকি পাওয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? পাওয়ার। নিম্নলিখিত কোন গ্যাসের ক্যালোরি মান সবচেয়ে বেশি? মানে 4টা অপশান আছে হাইড্রোজেন,
এলপিজি, প্রাকৃতিক গ্যাস, মিথেন, এই 4টা গ্যাসের মধ্যে কোন গ্যাসের ক্যালোরি মান সবচেয়ে বেশি? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। 70 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোন অংশ থেকে আমরা কফি পাই? ছাল, পাতা, শিকড়, বিনস। তো উদ্ভিদের যে অংশ থেকে আমরা কফি পাই সেটি হলো কি? বিনস। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 71 নম্বর প্রশ্ন, আখের মধ্যে রয়েছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস মল্টোজ, গ্লুকোজ প্লাস সুক্রোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো আখের মধ্যে যে রয়েছে সেটা হবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 72 নম্বর বলছে ক্লোরোফর্মের আণবিক সূত্র কি? CCl4, CHCl3, CH4, C2H6। তাহলে ক্লোরোফর্মের যে আণবিক সূত্র সেটা হয়ে যাবে CHCl3, তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 73 নম্বর, রাবণ-1 কোন দেশের প্রথম গবেষণা উপগ্রহ? এর উত্তর দেওয়া আছে শ্রীলঙ্কা, এটা আর বলছি না। 74 নম্বর, আপতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি প্রদত্ত রং এবং প্রদত্ত জোড়া মিডিয়ার জন্য একটি ধ্রুবক। এটা কোন আইন? নিউটনের সূত্র, গাউস, ওহম, স্নেল। তো যেটা ডাটা দেওয়া আছে সেটা কিসের সূত্র? সেটা হবে স্নেলের সূত্র, মানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 75 নম্বর, যখন আমরা একটি হাতুড়ি দিয়ে পেশি শক্তি প্রয়োগ করি তখন অন্য কোন শক্তি দেয়ালে পেরেক স্থির করে? বসন্ত শক্তি, ইলেকট্রোস্ট্যাটিক বল, ঘর্ষণ, চৌম্বক বল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? ঘর্ষণ বল। 76 নম্বর, কোন মানবঙ্গে ল্যাঙ্গারহ্যান্স রয়েছে? মস্তিষ্ক, পিত্তথলি, যকৃৎ, অগ্নাশয়। তো ল্যাঙ্গারহ্যান্স যে আমাদের অঙ্গটা রয়েছে সেটা হচ্ছে অগ্নাশয়ে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 77 নম্বর, যখন অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন তৈরি হয় লবণ, জল, কার্বন ডাইঅক্সাইড, সমস্ত বিকল্প। তো মাথায় রাখবে, যখন অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন সমস্ত বিকল্প তৈরি হয়, মানে লবণও তৈরি হয়, জলও তৈরি হয়, CO2 কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। তাই আমাদের সঠিক উত্তর সমস্ত বিকল্প। 78 নম্বর, গবাদি পশুদের মুখ ও পায়ের রোগগুলি কেন হয়? ছত্রাক, পেনিসিলিন, ভাইরাস, ব্যাকটেরিয়া। তো গবাদি পশুদের মুখ ও পায়ের যে রোগগুলো হয় সেগুলো কিসের কারণে হয়? সেগুলো ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়া হবে না, এটা ভুল বললাম, ঠিক আছে, এটা ভাইরাস হবে। আমাদের সঠিক উত্তর হবে ভাইরাস। ভাইরাসের কারণে যে গবাদি পশুদের মুখ ও পায়ে রোগগুলো হয়। 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ভৌত অবস্থা কী? তরল, প্লাজমা, কঠিন, গ্যাস। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? গ্যাস। পরের প্রশ্ন, সাদা আলোর নিচের কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক? ভায়োলেট, কমলা, লাল, সবুজ। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, লাল। 81 নম্বর প্রশ্ন, যক্ষ্মা একটি রোগ। যক্ষ্মা কিসের রোগ? মানে যক্ষ্মা যে রোগটা হয় সেটা কোথায় হয়? ফুসফুস, লিভার, হৃদয়, অগ্নাশয়। তো যক্ষ্মা যেটা রোগ সেটা আমাদের ফুসফুসে হয়। পরের 82 নম্বর প্রশ্ন, সংখ্যাটি পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার পার্থক্যের সমান কোনটি? বলছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অপশন ডি বলছে প্রোটন এবং ইলেকট্রন উভয়ই। তাহলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্যের সমান কী হয়ে যাবে? নিউট্রন। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 83 নম্বর প্রশ্ন, ওজনের এসআই একক কী? গ্রাম, কিলোগ্রাম, মিটার, নিউটন। তো ওজনের এসআই একক মাথায় রাখবে, ওজন আর বলের এসআই একক কি? একই, তার মানে কি? নিউটন। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন রোগে পা অতিরিক্ত ফুলে যায়? যক্ষা, এলিফ্যান্টিয়াসিস, কুষ্ঠরোগ, কলেরা। তো 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যে এলিফ্যান্টিয়াসিস যে রোগটা তার কারণে পা অতিরিক্ত ফুলে যায়। পাতার সবুজ রঙের কারণ কি? গ্লোবিউলিন, অ্যালবুমিন, ক্লোরোফিল, ক্যারোটিন। তো পাতায় সবুজ যে রঙ হয় এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তো এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো 85টা প্রশ্ন করে ফেলাম, আর মাত্র 15টা প্রশ্ন আমরা করব। 86 নম্বর প্রশ্ন বলছে CH3, CH2, CH3 যৌগের ইউপ্যাক নাম কি? প্রোপেন, বিউটেন, মিথেন, পেন্টেন। তো CH3, CH2, CH3 এই যৌগের যে ইউপ্যাক নেম সেটা হবে কি? প্রোপেন। তার মানে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। 87 নম্বর প্রশ্ন দেখব এবার, একটি অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল বস্তু থেকে আলোর রশ্মি প্রতিসরণের পর লেন্সের একই দিকে কোন বিন্দু থেকে বিচ্যুতি হয়? প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, অপটিক সেন্টার এবং ফোকাসের মধ্যে বিন্দু, বক্রতা এবং ফোকাসের কেন্দ্রের মধ্যে বিন্দু।
তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি প্রধান ফোকাস। তাহলে অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল বস্তু থেকে আলোর রশ্মি এবং প্রতিসরণের পর লেন্সের একই দিকে কোন বিন্দু থেকে বিচ্যুত হবে? প্রধান ফোকাস থেকে। এর মধ্যে কোনটি সংক্রামক রোগ নয়? কলেরা, হাম, ম্যালেরিয়া, ডায়াবেটিস। তো সংক্রামক রোগ নয়, ডায়াবেটিস। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। পেশির যে অংশটি সংকোচের জন্য ছোট হয় তা হলো মায়োসিন, ফ্যাসিকুলি, এপিমিসিয়াম, অ্যাক্টিন। তো পেশির যে অংশটি সংকোচনের জন্য ছোট হয়ে যায় তার নাম অ্যাক্টিন। তো অপশন ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অধাতু? লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, নাইট্রোজেন। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি নাইট্রোজেন। তো নাইট্রোজেন হচ্ছে কি ধাতু একটা, তো আমাদের বাকিগুলো হচ্ছে কি নাইট্রোজেন হচ্ছে অধাতু, বাকিগুলো কি ধাতু হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। 91 প্রশ্ন বলছে পিত্তথলিতে কোন পদার্থ সঞ্চিত ঘনীভূত থাকে? অপশন ডি হয়ে যাবে কি সঠিক উত্তর পিত্ত। 92 প্রশ্ন বলছে প্রোটিন একটি অবিচ্ছেদ্য অংশ। অপশন অ্যান্টিবডি, কোষের ঝিল্লি, এনজাইম, সমস্ত বিকল্প। সঠিক উত্তর হয়ে যাবে কোষের ঝিল্লি, অপশন বি। চলে যাব পরের প্রশ্নে। মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গগুলির ছবি পাওয়ার জন্য কোন যন্ত্রটি অতিসনক তরঙ্গ ব্যবহার করে? এমআরআই স্ক্যানার, সিটি স্ক্যানার, এক্সরে মেশিন, আল্ট্রাসাউন্ড স্ক্যানার। তো সঠিক উত্তর হয়ে যাবে যে অভ্যন্তরীণ অঙ্গগুলির জন্য আল্ট্রাসাউন্ড স্ক্যানার। নিচের কোন ফ্যাটি অ্যাসিড সাবান গঠন করে না? প্যামিটিক অ্যাসিড, অলিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড। তো সঠিক উত্তর হয়ে যাবে কি বিউটারিক অ্যাসিড। চলে যাব পরের প্রশ্ন। শরীরের কোন অংশে কর্নিয়া এবং রেটিনা পাওয়া যায়? তো কান, চোখ, তালু, নাক। কর্নিয়া ও রেটিনা পাওয়া যায় কি? অপশন বি চোখ। কিসের অভাবের কারণে স্কারবি রোগ হয়? তাহলে আমরা জানি স্কারবি রোগ কিসের জন্য হয়? ভিটামিন সি এর জন্য। চলে যাব পরের প্রশ্ন। অ্যামালগাম গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাতু অ্যালুমিনিয়াম। পারদ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাতু কি? অপশন বি হয়ে যাবে কি পারদ। সঠিক উত্তর। ফলনশীল উদ্ভিদ যা একটি তেল উৎপাদনকারী উদ্ভিদ। আম, টমেটো, চীনাবাদাম, আলু। তো সঠিক উত্তর হয়ে যাবে কি চীনাবাদাম। শেষ প্রশ্ন আমরা দেখব 100 নম্বর প্রশ্ন কি বলছে। শেষ প্রশ্ন 100 নম্বর বলছে বেসের রং কি? অপশন এ বলছে ফেনোলাফথিলিনের সহ নীল এবং মিথাইল কমলা সহ হলুদ। তারপরটা বলছে সহ গোলাপি এবং মিথাইল কমলা সহ হলুদ। হলুদ এবং মিথাইল কমলা দিয়ে গোলাপি এবং হলুদ এবং মিথাইল কমলা সহ নীল। তো বেসের রং সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি যে ফেনোলাফথিলিন সহ গোলাপি এবং মিথাইল কমলা সহ হলুদ। তো আমরা 100টা প্রশ্ন করে ফেললাম। তো ভিডিওগুলো কেমন লাগলো, প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।